বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি পালা নিয়ে, যে পালা আমাদের আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ। আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতেন না। আল্লাহ পাক বলেছেন, আমি যা কিছু সৃষ্টি করেছি পৃথিবীতে সব কিছুই এক মুহাম্মদের উসিলায়। সে রাসূলের জীবনী, তার সাথে আমাদের রাসূলের বয়স যখন 50 বছর 3 মাস, মতান্তরে 50 বছর 2 মাস 27 দিন আল্লাহর দর্শন লাভ করতে গিয়েছেন, যাকে বলা হয় মেহরাজ। আমার বিপক্ষে শিল্পী, বাংলাদেশের সুনামধন্য গায়ক মোহাম্মদ আবুল সরকার সাহেব। সে আবুল সরকার সাহেব গাচ্ছেন আমাদের রাসূলের মেহরাজের কাহিনী। আমি পাগল মনির, আমার ওস্তাদ পাগল বাচ্চু সাহেব আমাকে দিয়েছেন সে রাসূলের জীবনী। আমি চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সে জ্ঞান ঠিক রাখে। আমি প্রত্যেকটি গানের কথা বা প্রশ্ন জবাব হাদিস এবং কোরআনের ভিতর থেকে বলার জন্য আল্লাহ যেন আমাকে সে শক্তি দান করে। আর এই পালা উপহার দিচ্ছে সঙ্গীতার পক্ষ থেকে। এই পালা উপহার দিচ্ছেন সঙ্গীতার পক্ষ থেকে। এই বলে আমার আসরের গান আমি আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। ও সে ফুলের নামে রাখিলাম, সে ফুলের নামে রাখিলাম মোহাম্মদ রাসূল। আরব দেশেই কাবার পাশে ফুটলো নূরের ফুল রে। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। সেই ফুলের নামে রাখিলাম, সেই ফুলের নামে রাখিলাম মোহাম্মদ রাসূল। হেজাজ নগর পয়দা হইলা, ব্যস্ত হতে হুরাশিলা। হেজাজ নগরে পয়দা হইলা, ব্যস্ত হতে হুরাশিলা। সুবে সাবেক জন্ম নীলা, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। সেই ফুলের নাম রাখিলাম, সেই ফুলের নাম রাখিলাম মুহাম্মদ রাসূল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। চন্দ্র সূর্য গ্রহ তারা যিনি চালার ফেরেশতারা। চন্দ্র সূর্য যিনি চালার ফেরেশতারা। সালাম জানায় তাকবীর পরে, সালাম জানায় তাকবীর পরে, সালাম জানায় তাকবীর পরে আমার মায়া মেনার কুল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। ফুটলো
ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। সম্মানিত বাউল গানে আশিকান, আমার বিপক্ষে শিল্পী মোহাম্মদ আবুল সরকার সাহেব মেরাজ তত্ত্ব। আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, আমরা হাদিস পড়লে দেখতে পাই রাসূল মেহরাজে গিয়েছেন রজব চাঁদের 27 তারিখ। আমার ছোট্ট প্রশ্ন, রাসূল রজব চাঁদের 27 তারিখ মেহরাজে যাওয়ার কারণ কি? তার মধ্যে তারিখটা 27 হলো কেন? 28 হইতে পারত, বা 26 হইতে পারত, 25 বা 29 হইতে পারত, অন্য কোনো তারিখ না হয়ে সে তারিখটা 27 হলো কেন? মাসে 12টা চাঁদ, 12টা চাঁদ থেকে রজব চাঁদে রাসূল মেহরাজে যাওয়ার কি উদ্দেশ্য? এ আমার ছোট্ট করে একটি প্রশ্ন প্রথম স্টেজে, আশা করি জবাব দিবেন। আরে সে ফুলেরই নাম রাখিলাম, সেই ফুলের নাম রাখিলাম মোহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, ও আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। যে পাই আছে নবীর দিদার, দুজক হারাম হইল তাহার। যে পাই আছে নবীর দিদার, দুজক হারাম হইল তাহার। পাগল মনির কান্দে এবার, পাগল মনি চরণ ধুল, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। সেই ফুলেরই নাম রাখিলাম, সেই ফুলেরই নাম রাখিলাম মুহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। আমার সে ফুলেরই নাম রাখিলাম, সেই ফুলের নাম রাখিলাম মোহাম্মদ রাসূল, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে, আল্লাহ পাকের রহমত কামনা করে আরম্ভ করছি আজকের গানের ধারা বা পালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। আসলে দুটোটাই রাসূলের ব্যাপার। এটা পালার মধ্যে গণ্য হয় না, এটা ধারার মধ্যে গণ্য হয়। পালা যে মোকাবিলা, প্রতিযোগিতা, সেই জিনিস মেরাজ এবং নবীর জীবনের মধ্যে থাকে না। এই জন্য যে দুটোটা বিষয়ে একজনের উপরেই থাকে। তো পাল্লার এখানে আরেকটা ব্যাপার হতে পারে, যেটা মানে একজনে পারলো না একজনে পারলো, এখানে একটা কথাবার্তা হানা থাকে, সেই দিক দিয়ে পাল্লা কিছুটা বলা যেতে পারে। আর তা না হলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান। আজকের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আমাকে দিয়েছেন মেরাজ। আমি আবুল সরকার, ফতুল্লাহ নারায়ণগঞ্জ। সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের একজন সুনামধন্য
জনাব পাগল মনির সাহেব, তিনি গাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং আমাকে দিয়েছেন মেরাজ এই ক্যাসেটটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যে মহব্বতে এবিসিডি এটা উপহার দিয়েছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সুনামধন্য অডিও এবং বিসিডি কোম্পানি সঙ্গীতা কোম্পানি, তিনি তার সঙ্গীতা কমপ্লেক্সের সবার মঙ্গল কামনা করে আরম্ভ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আপনাদের প্রতি রইল আমার তরফ থেকে সালাম, আমার প্রতিপক্ষ শিল্পীর প্রতি সালাম। আমার কাছে প্রথমবারে প্রশ্ন রেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব চাঁদের 27 তারিখে মেরাজে যাওয়ার কারণ কি? 27 তারিখ না হয়ে 26 তারিখ হতে পারত, 28 তারিখ হতে পারত, 25 তারিখ হতে পারত। তো 27 তারিখে মেরাজে যাওয়ার মূল কারণ কি? আমার কাছে যে প্রশ্ন করেছি ইনশাল্লাহ যতটুকু সম্ভব তার জবাব দেওয়ার চেষ্টা করব। আগে মেরাজ সম্পর্কে একটি গান, তারপরে প্রশ্নের জবাব রেখে আমিও প্রশ্ন করব ইনশাল্লাহ। মক্কা কাবা হতে উঠাইয়া বোরাকেতে নবীকে মেরাজেতে নিল, নবীকে মেরাজেতে নিল। মক্কা কাবা হতে উঠাইয়া বোরাকেতে নবীকে মেরাজেতে নিল, নবীকে মেরাজেতে নিল। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল নবীকে নিয়ে গেল, মেরাজেতে গেল। মক্কা কাবা হতে উঠাইয়া বুরাকেতে নবীকে মেরাজেতে নিল। মক্কা কাবা হতে উঠাইয়া বুরাকেতে নবীকে মেরাজেতে নিল, নবীকে মেরাজেতে নিল, নবীকে মেরাজেতে নিল। জমজম কূপের পারে নিয়া নবীজিকে শোয়াইয়া, জমজম কূপের পারে নিয়া নবীজিকে শোয়াইয়া, জমজম কূপের পারে নিয়া সিনা চাক্ত রিয়া সাহস ভিতরে ভরে দিল, সিনা চাক্ত রিয়া সাহস ভিতরে ভরে দিল, সিনা চাক্ত রিয়া সাহস ভিতরে ভরে দিল, মেরাজেতে নিল। মক্কা কাবা হতে উঠাইয়া বুরাকেতে নবীকে মেরাজেতে নিল, নবীকে মেরাজেতে নিল, নবীকে মেরাজেতে নিল। সেই রাত্রিতেই নবী আবার আসিল কারো মাজার, সেই রাত্রিতে নবী আবার আসিল কারো মাঝার, সেই রাত্রিতেই নবী আবার পাইয়া আল্লাহর দিদার পলকে ঘুরে এলো, পাইয়া কারো দিদার পলকে ঘুরে এলো, পাইয়া আল্লাহর দিদার পলকে ঘুরে এলো, মেরাজেতে মক্কা কাবা হতে উঠাইয়া বুরাকেতে নবীকে মেরাজেতে নিল, নবীকে মেরাজেতে নিল, নবীকে মেরাজেতে নিল। গেলেন নবী ঊর্ধ্ব আকাশে 27 মানের আরো উঁচে, গেলেন নবী প্রথম আকাশে, গেলেন নবী ঊর্ধ্ব আকাশে 27 মানের আরো উঁচে, গেলেন নবী ঊর্ধ্ব আকাশে।
আবুল সরকার বলিতেছে জানিয়াইরা খাবার। আবুল সরকার বলিতেছে জানিয়ারা খাওয়ালো। আবুল সরকার বলিতেছে জানিয়ারা খাই ভালো এরা যেতে গেল। নীল মক্কা কাবা হতে উঠাইয়া বড়া খেতে নবীকে মেরা যেতে নীল নীল নবীকে মেরা যেতে নীল নীল নবীকে মেরা যেতে নীল মক্কা কাবা হতে উঠাইয়া বড়া খেতে নবীকে মেরা যেতে নীল নীল নবীকে মেরা যেতে নীল। আলহামদুলিল্লাহ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে টাকা পুরস্কার দেওয়া নাই, যে আমার পাগল ভাই মনির সাহেবকে পুরস্কার দিয়েছে, নবীর মহব্বতে দিয়েছে। কিন্তু এই যে আরেক ভাই দিয়েছেন, এটা নবীর মহব্বতের নিদর্শন, এটা কোনো সংখ্যা নয়। আল্লাহ পাক এটা একেবারে চিরসত্য। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরের মধ্যে আছে, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। তো আমার কাছে প্রশ্ন রেখেছেন, রজব চাঁদের 27 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার মূল কারণ কি? কারণ তো অনেক বড় একটা কথা বলে আনতে হয়, তো বড় কথা বলতে পারবো না, সংক্ষেপে যদি বলি তো এইভাবে বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ইসলাম প্রচার করে, ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়ে রাসূলকে বললেন, শুধু মক্কায়ের জন্য তো আপনি নবী না, সমগ্র পৃথিবীর জন্য নবী। তো যান, আপনার দেশ ছেড়ে আপনি আরেক জায়গায় যান, আপনার ঘর ছেড়ে আপনি আরেকজনের ঘরে যান, আপনার দেশ ছেড়ে আপনি আরেকজনের দেশে যান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আল্লাহর তরফ থেকে সেই কথা বলার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহর প্রথম ইসলাম ধর্ম প্রচার করার জন্য রাসূলের পালক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে তিনি তায়েফের মধ্যে রওনা দিলেন। তায়েফের বাদশার কাছে আবু জাহেল লোক পাঠিয়ে দিলেন বা চিঠি পাঠিয়ে দিলেন, আগেই খবর পৌঁছে গেল, আমার ভাতিজা মুহাম্মদ তার নাম, আমার দেশের মধ্যে সে একটা নতুন ধর্মের কথা বলে বাপদাদার মুখের মধ্যে চুনকালি দিতেছে, ওর জন্য আমার দেশের মধ্যে অশান্তি, তোমার দেশে আইতাছে, অশান্তি বেড়ে যাব, আর নাইলে মেরে হালাইব। তায়েফের বাদশা এই সংবাদ পেয়ে ঘোষণা করে দিল, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ নামে কোনো দেশ থেকে, ভারত দেশ থেকে এসে তিনি নবী দাবি করে, তুমি জানাইও। রাসূল এই সংবাদ জানে না, তায়েফের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে বলছে, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্য ধর্ম এসে গেছে। আর ওই লোকদের সেই কথা মনে পড়ছে, বাদশার ঘোষণার কথা মনে পড়ে গেছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার দিতে লাগলেন, হাতের মধ্যে যে যা পাইলেন তা দিয়ে পিটিতে লাগলেন। রাসূল জীবন বাঁচাবার জন্য দৌড় দিলেন, রাসূলের সঙ্গে জায়েদও মার খেলেন। পিছনে পিছনে ওই তায়েফবাসীরা পাথর হাতে করে বৃষ্টির মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং ওই জায়েদের উপরে পড়ে জনে এমনি ভাবে রক্তাক্ত হয়ে গেল যার চলতে পারে না। সামনে একটা গর্ত, ওই গর্তের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পড়ে গেলেন। জায়েদ মনে করলেন, যদি বাইচা থাকে তো আমিও তো এখন জিন্দা আছি, তো এর উপর দিয়ে যদি আঘাত করে তো আমার উপরে আঘাত করবে, অতএব কারণে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রাখি, আড়াল দিয়ে রাখি। তার উপরে জায়েদ পড়লেন। শত্রুরা কাফেররা এসে দেখে দ্রোণা মরে গেছে, কেমন নাই তো কিছু, চল জায়গা চলে গেছে। সন্ধ্যার একটু আগে জ্ঞান ফিরছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের স্কন্ধের মধ্যে ভর করে এক বাগানের মধ্যে গিয়া উপস্থিত হলেন, রাতটা কাটাইলেন। ওই বাগানের এক দারোয়ান বা মালিক ছিলেন আদিয়া, তিনি একমাত্র মুসলমান হয়েছিলেন। অনেক কথা বোঝানো যাবে না, সময় কম। সেখান থেকে পায়ের খাইয়া রক্তাক্ত অবস্থায় তিনি মক্কা নগরে এসে উম্মে হানির ঘরে, কাবাগরের পাশে তিনি আহত অবস্থায় আশ্রয় নিলেন। আর আমার আল্লাহ পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের বিনিময় সুখের জন্য, আনন্দের জন্য জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আজকে দাওয়াত দিয়ে দাও, আজকে আমার বন্ধুর লোক আমি দেখা করব।
ওই রাতটাই ছিল রজব চাঁদের 26 তারিখ, দিনগত রাত্র আরবি হিসাবে 27 তারিখ বলে, চাঁদের হিসাব আরবির হিসাবে এই জন্য 27 তারিখ বলে, আর আমাদের দেশ হিসাবে 26 তারিখ দিনগত রাত্রে। ওই দিনই এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ রাসূল ওই দিন ওই রাত্রে ওইখানে উপস্থিত হয়েছিল বলেই ওই দিন, যদি 2 দিন পরে যেত 2 দিন পরে হইতো, 2 দিন আগে গেলে 2 দিন আগে হইতো। আর ঘটনাটা রজব চাঁদ হয়েছে, যদি অন্য চাঁদ হইতো তো অন্য চাঁদ হইতো। এ পর্যন্ত প্রশ্ন ছিল, আমি করলাম সমাপন। এবার নবীজির কথা নিয়ে করি জিজ্ঞাসন গো। আমার প্রশ্ন, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে দিয়া এক দেশ থেকে এক ব্যক্তিকে আইনা 3 দিন পর্যন্ত বাইন্দা রাখছিল, আর মাঝে মধ্যে গিয়ে যিনি কি কয়। আমার প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক মারফত, লোকের মাধ্যমে কোন দেশ থেকে কোন ব্যক্তিকে এনে কেন 3 দিন পর্যন্ত বাইন্দা রাখছিল, মাঝে মধ্যে গিয়ে কি কইতো, এই আমার প্রশ্ন। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল নবীকে নিয়ে গেল, আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল নবীকে নিয়ে গেল, মেরাজেতে গেল। মক্কা কাবা হতে উঠাইয়া বোরাকেতে নবীকে মেরাজেতে নিল, নিল নবীকে মেরাজেতে নিল, নিল নবীকে মেরাজেতে নিল। বড় সুন্দর আবুল সরকার সাহেব আমার প্রশ্নের জবাব দিলেন বলিহারি। জবাব দিয়ে আমার কাছে সর্বপ্রথম প্রশ্ন রাখলেন, আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ, সে রাসূল কোন দেশ থেকে, কেন, কাকে 3 দিন বেঁধে রাখলেন, কিছুক্ষণ পরপর যে আবার তাকে কি জানি জিজ্ঞাসা করতেন, তার মূল উদ্দেশ্য কি? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব হাদিস অনুযায়ী জবাব দেওয়ার জন্য, যার প্রমাণ বুখারী শরীফ 1ম খণ্ড। হারে রাত্র অধিক হইল, সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি, আবু জাহেলেরি বাড়ি গো, আবু জাহেলেরি বাড়ি। নবী চাচা চাচা বলিয়া দরজায় দাঁড়াইয়া, দরজা খুলো চাচা অনুরোধ করি, নবী চাচা চাচা বলিয়া দরজায় দাঁড়াইয়া, দরজা খুলো চাচা অনুরোধ করি, এত রাত্র গোপনে আসিলা কি কারণে, এত রাত্র গোপনে আসিলা কি কারণে, বল মুহাম্মদ তুমি সত্য করি, আবু জাহেল দরজা খুলে দিল, যতন করে বসাইল, কি চাও ভাতিজা তুমি কইরো না দেরি,
যতন করে বসাইল কি চাও ভাতিজা তুমি কইরো না যদি চাও বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব যদি চাও রাজা হব রাজত্ব ছাড়িয়া দিব তত্ত্বেই বসাবো তোমায় প্রতিজ্ঞা করি আবু মোহাম্মদ মদা সে তৈয়ার যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি মোহাম্মদ মদা সে তৈয়ার যত খাইতে পারো মজুদ রাখিব আমি আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিব আমি পরমা সুন্দরী আবু চাচা কথানি কইতে পারি ও গো আমার চাচাজি একটি কথা রাখেন চাচা অনুরোধ করি চাচা গো এই সব দিয়া করব কি ও গো আমার চাচাজি একটি কথা রাখেন চাচা অনুরোধ করি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়লে খুশি হইতে পারি আবু জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া অমনি মারিল জাহেল কয়েকটা বাড়ি জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া অমনি মারিল জাহেল কয়েকটা বাড়ি সেদিন চাবুকেরই আঘাতে চামড়া এলো উঠে চাবুকের আঘাতে চামড়া এলো উঠে রক্ত পরে জর্জর করে উঠল চিৎকার মারি আবু এদিক বিবি খুদে যায়
বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় যায় নবী বুঝতে না পারি। ওরে এদিকে বিবি খোঁজে যায়, বসে কাঁদে দরজায়, এত রাতে কোথায় যায় নবী বুঝতে না পারি। ও এদিক বিবি খুঁজে যায়, বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় যায় নবী বুঝতে না পারি। নবী রক্তে হইল শরীর বড়, খুদে যার করে গেল। রাতে হইল সারা বড়, খোঁজে যার ঘরে গেল। রক্তে হইল শরীর বড়, খুদে যার করে গেল। রক্ত দেখে খুদে যা উঠল চিৎকার মারি। আবু জাহেলেরও বাড়ি গো আবু, জাহেলেরও বাড়ি। ওই এত দিন হইল, কালকে রাতে ছিল ধরিতে গেল নবী ইসলাম জারি গো আবু, জাহেলেরও বাড়ি গো আবু, জাহেলেরও বাড়ি। স্বামী গো, স্বামী গো, কে বা করলো এমন কাম? বলেন স্বামী তাহার নাম, প্রতিশোধ আমি তারে নিতে নি পারি। স্বামী কে বা করলো এমন কাম? বলেন স্বামী তাহার নাম, প্রতিশোধ তারে আমি দিতে পারি। স্বামী গো, কেবা করলো এমন কাম? বলেন স্বামী তাহার নাম, প্রতিশোধ আমি তার নিতে নি পারি। নবী কয় চাচাই আমার বুঝে নাই, আবার আমি যাইতে চাই। আমার বুঝে নাই, আবার আমি যাইতে চাই। চাচাই আমার বুঝে নাই বিবি, আবার আমি যাইতে চাই। বলে মাত্র আপনি একবার পড়াইতেই পারি। আবু জাহেলেরও বাড়ি গো আবু, জাহেলেরও বাড়ি। আরে রাজনীতি হইল, সঙ্গে নাটক ছিল, ধরিতে গেল নবী ইসলাম জারি গো আবু, জাহেলেরও বাড়ি গো আবু, জাহেলেরও বাড়ি। এত রূপ নবীজির গায়, রূপেতে বিজলি চমকায়, গিয়াছিল গেঞ্জি গায় জাহেলের বাড়ি। কবি আলাওতি কয় কথা ধরো, শুকুরান্না নামাজ পড়ো। আলাওতি কয় কথা ধরো, শুকুরান্না নামাজ পড়ো। আখেরাতে নিও আমায় সুপারিশ করি। আবু সম্মানিত বাউল গানের আশিকান, আমাকে প্রশ্ন করেছেন বড় সুন্দর, আমাদের রাসূল কোন দেশ থেকে কাকে 3 দিন এনে বেঁধে রাখলেন, যার নাম সুমায়া ইবনে উসহাল। সুমায়া ইবনে উসহাল কে? কারণ সুমায়া ইবনে উসহাল ছিলেন তখনকার যুগের মস্ত বড় কুস্তিগীর বা যুদ্ধাল। আর সুমায়া বলছে মোহাম্মদকে হত্যা করার জন্য আমার মাত্র একটা তীরের প্রয়োজন। মোহাম্মদ যত বড় শক্তিশালী হোক, তাকে হত্যা করার জন্য আমার একটা তীরই যথেষ্ট। রাসূলের সংবাদ পাইলেন, রাসূল সংবাদ পেয়ে লোক মাধ্যমে সুমায়াকে নজ দেশ থেকে ধরে আনলেন। আইনা মসজিদের পায়ার সাথে তাকে পিছনে হাত দিয়া বেঁধে রাখলেন। সকালে যে রাসূল
সুমায়াকে প্রশ্ন করে, সুমায়া তোমার মনের ধারণা কি? সুমায়া জোর গলায় বলতেছে, মোহাম্মদ আমাকে যদিও বেঁধে রাখো, আমার মনের ধারণা পরিবর্তন হয় নাই, আগে যা ছিল এখনো তা। আবার বিকালে যে রাসূল প্রশ্ন করে, সুমায়া তোমার মনের ধারণা কি পরিবর্তন হয়নি? সুমায়া আবারও প্রত্যুত্তরে জবাব দিল, মোহাম্মদ আমি তোমার কাছে বাধা অবস্থায় দেখে মনে করিও না যে আমার মন পরিবর্তন হয়ে গেছে, আগে যা ধারণা ছিল এখনো তাই আছে। এক একে 3 দিন তাকে বেঁধে রাখলেন, আর 3 দিন যায় এই রাসূল একই প্রশ্ন করলেন, সুমায়া তার প্রত্যুত্তরে একই জবাব দিলেন। 3 দিন পর রাসূল নিজে যাইয়া তার হাতের বাঁধন খুলে দিলেন। সুমায়া এই তোমার হাতের বাঁধন খুলে দিলাম, তোমার মনে যা ধারণা ছিল আর আমি তোমার সম্মুখে দাঁড়ানো, তুমি তা পূর্ণ করো। সুমায়া রাসূলের এই ব্যবহার দেখে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, আমি কোনোদিন ভাবতে পারি নাই যে আপনি আমাকে এমনি ভাবে ছেড়ে দিবেন। আর আমাকে যেহেতু ছেড়ে দিয়েছেন, আমি আমার সমস্ত যে ধর্ম, আমার বাপ দাদার যে ধর্ম আর আমার আগের যে মনের ধারণা, আপনাকে আমি হত্যা করব, আমি আর কোনোদিন আপনাকে হত্যা করব না। আপনার যে ধর্ম সে ধর্ম আমাকে শিক্ষা দিন। সুবহানাল্লাহ। সুমায়া সাথে সাথে পাঠ করলেন কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু সুমায়াকে নিয়ে যারা গৌরব করেছিল তারা সংবাদ পায়া কয়, কারে হায়ার করে আনলাম, এও তো মুহাম্মদের ধর্ম পালন করেছে। একটি প্রশ্ন আমার এখন প্রশ্ন থাকবে মেরাজ সম্বন্ধে। আমরা জানি রাসূল বোরাকে চড়ে মেরাজে গিয়েছেন। আমার ছোট্ট প্রশ্ন, রাসূল বোরাকে চড়ে কোন জায়গা থেকে বোরাক নিয়ে রাসূলকে কোন স্থানে পৌঁছায় দিলেন, আবার কোন স্থান থেকে রাসূলকে বোরাক কোন স্থানে নিয়ে আসলেন, বোরাকের সীমা ধৈর্যটা কতটুকু, এই আমার একটি প্রশ্ন। আরে রাত্রে অধিক হইল সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি। আবু আবু জাহেলের বাড়ি। আরে রাত্রে অধিক হইল সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু। আস্তে গান ছেড়ে দিব এই সময় একটি কথা মনে পড়ে গেছে। সেই মনে পড়ে গেছে কি, আল্লাহ রাসূলের মহব্বতে যারা বকশিশ দিয়েছে, সেটা আমাকে দেন নেই, আবু সরকারকে দেন নেই, দিয়েছে আল্লাহ রাসূলের মহব্বতে। কিন্তু হাদিস পড়ে দেখলাম, যদি কেউ কাউকে দান করে সেটা মোট কইরা করাই উচিত, ডাইন হাতে দিবে, বাম হাতে যেন না দেখে। এটা সিডির মধ্যে সরকার সাহেব এভাবে প্রকাশ করা ঠিক না। আরে রাত্রে অধিক হইল সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব দিয়া আমাকে নতুন করে প্রশ্ন করেছেন। বোরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠায়া নিয়ে গেল, যে এটা কোন পর্যন্ত নিয়ে গেছিল এবং দিয়ে গেল, যে এটা কোন পর্যন্ত দিয়ে গেল, এ হলো প্রশ্ন। তো কোরআন থেকে যদি বলা হয় তাহলে আর পৃথিবীর মধ্যে কোনো কিছু থেকে বলার প্রয়োজন থাকে না। কোরআনের মধ্যে সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের মধ্যে এবং সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপর, এই 7 আসমানের উপর পর্যন্ত এনেছিলাম। এই কথার
বাস্তব প্রমাণের সঙ্গেই সাথের কথাটা চলে আসবে। কাবা ঘরের কাছে যে খালি জায়গাটা, এই জায়গাটার এখান থেকে বোরাকে রাত্রে, রজব চাঁদের 27 তারিখ রাত্রে, গভীর রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের মধ্যে উঠাইয়া জিব্রাইল আল্লাহর দাওয়াত শুনিয়া তাকে সঙ্গে নিয়া প্রথম গেলেন বাইতুল মুকাদ্দাস। কিতাবের মধ্যে বর্ণনা করেছেন বুরাক এক কদম সামনে ফেলেছে, পিছের কদম সামনের কদমের কাছে এনেছে, পায়ের কাছে এনেছে, বাইতুল মুকাদ্দাস এসে গেছে। বাইতুল মুকাদ্দাসের থেকে বুরাকে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, জিব্রাইল সাথে আছেন। সপ্তম আসমান পর্যন্ত গেলেন। এবার জিব্রাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। এরপরে যে নূরের আরশ, নূরের মহল্লা, নূরের পর্দা, ওই নূরের তাজলিতে আমি যদিও নূরের সৃষ্টি আল্লাহর তরফ থেকে, তবু আমার পাখাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। তাই আপনি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন, আমার আর ক্ষমতা নাই। এই কথা শুনে বুরাকও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক নূরের মাধ্যমে আপনার জন্য বিশেষ অলংকারের মাধ্যমে পয়দা করে জান্নাতের ভিতরে রেখে দিয়া ঠিক আজ রাত্রে আপনাকে বহন করে আনার জন্য জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে আমাকে নিয়ে গিয়েছে, আমি পিষ্ট করে এনেছি 7 আসমানের উপর পর্যন্ত। এরপরে যাওয়ার ক্ষমতা আমারও নাই। আমরা অপেক্ষা করি আপনার জন্য, আর আপনি অপেক্ষা করেন আল্লাহর সাহায্যের জন্য। কোন সাহায্য আপনাকে আল্লাহ পাক আল্লাহর কাছে নিবে? তাহলে এদিকে পাইলাম বুরাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গিয়েছিল। বুরাক আবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখান থেকে নিয়ে গেছেন সেখানে এনে দিয়ে গেলেন রাতারাতি, ওই সময়, ওই রাত্রেই। বলে এটা কেমনে হয়? কেউ তো মানতে চাইবো না। যে অলিয়া উলিয়ার কেরামতি মানে না, কেরামতি বলতে গেলে আশ্চর্য, যেটাকে অলৌকিক বলে, অলৌকিক বলে, ওই অলৌকিকের নাম রাখছে ইন্ডিয়ার মধ্যে এক নায়িকার কারিশমা। আবার এক নায়িকার ওই অলৌকিকের নামের বাংলা দিয়ে এই নাম রাখছে কি, ঐশ্বর্যা রাই। এটার ভাব অর্থ হলো আল্লাহর বন্ধুরা মাটিকে স্বর্ণ বানাইতে পারে, আবার আপনার কি মরা মানুষকে জিন্দা করতে পারে, গাছে ফল ধরে না ধরাইতে পারে, পাখি কথা শোনে না শোনাইতে পারে, আবার বাঘের বিচার করতে পারে মানুষ হইয়া। এটাকে তাদের অলৌকিক বলে, এটাকে কেরামতি বলে। যে অলিদের কেরামতি বিশ্বাস করে না, সেই ব্যক্তি নবীর মাজেদা বিশ্বাস করে না। মাজেদার অলৌকিক একই পর্যায়ে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছে। সেই কোরআন হলো ইসলামের নবুয়তের সর্বশ্রেষ্ঠ মাজেদা। এই মাজেদার 2 নম্বর মাজেদার নাম হলো মেরাজ, অর্থাৎ অলৌকিক। 7 আসমান পাড়ি দেওয়ায় আল্লাহ পাক পলকের মধ্যে রাত্রেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কা নগরে এনে উপস্থিত করে দিয়ে গেছেন। এই প্রশ্ন ছিল। তো একটি কথা শুনলাম যে হাদিসের মধ্যে আছে যদি ডাইন হাতে দান করে বাম হাতে যেন না জানে। আপনি বললেন কেন? আসলে ওটা তো ঠিক আছে, ওটা তো দানের ব্যাপার, কিন্তু দান আর উপহার তো এক জিনিস না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু নিয়ে আসলে বলতো এটা কি আনছো, বলে এটা দান, যেটাকে সদকা বলে, সদকা দান বলে না। আরে তোমরা ভাগ করে খেয়ে নাও, নিয়ে যাও, আমি আল্লাহর নবী, আমি দান নেই না, তোমাদের জন্য চলবে। কেউ কিছু নিয়ে আসলে বলতেন এটা কি আনছো, বলে এটা উপহার আনছি, বলে তাই দাও খাইলই, উপহার খাওয়া যাবে। তাই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে কেউ দান করবেন না। প্রাণের উপহার স্বরূপ যা মনে চায়, একের কিছু না হোক, রাসূলের মুহাব্বত রেখে দোয়া করলেই হবে।
সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। এই সাত আসমানের সীমানাকেই সিদরাতুল মুনতাহা বলা হয়। আমরা যে শব্দটা উচ্চারণ করি সিদরা, এটা যদি উচ্চারণ করি গাছ, বাংলা যদি বলি গাছ, তাহলে এক কথা হবে। অর্থাৎ সাত আসমানের উপরে একটা সীমানার গাছ, ওই গাছটির নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরা মানে গাছ। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। অর্থাৎ ওই গাছের কাছে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে চেয়ে দেখে এক একটি পাতার মধ্যে এক একটি প্রজাপতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গায়। দরুদ পড়ে মধুর সুরে, দরুদ পড়ে মধুর সুরে, নবীর নামে গাহে মধুর গীতি, মধুর গীতি পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। প্রজাপতি নয়, প্রজাপতিরা, প্রজাপতিরা, প্রজাপতি রূপে ফেরেশতারা, প্রজাপতি নয়, প্রজাপতিরা, প্রজাপতি রূপে ফেরেশতারা, মিলন আবেগে পাগল পারা, মিলন আবেগে পাগল পারা, আনন্দে উঠেছে মাতি 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 পাতায় পাতায়। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। প্রজাপতি নয়, প্রজাপতিরা, প্রজাপতি রূপে ফেরেশতারা, মিলন আবেগে পাগল পারা, আনন্দে উঠেছে মাতি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রজাপতি দেখছেন, এ সবগুলো ফেরেশতা আপনার দর্শন লাভ করে তাদের সৃষ্টি সার্থক করার উদ্দেশ্যে অপেক্ষা করে আছে আপনার জন্য। এক নজর আপনাকে দেখে তাদের জিন্দেগিকে সার্থক করার উদ্দেশ্যে বসে আছে। সোনার বরণ সোনালি মাখা, নূরের পরাগে কুমকুম মাখা মাখা মাখা, সোনার বরণ সোনালি মাখা মাখা, নূরের পরাগে কুমকুম মাখা, আজি অবসান হলো অপেক্ষা, আজি অবসান হলো অপেক্ষা, ছুটিল নূরের জ্যোতি 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 পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী পাতায় পাতায় প্রজাপতি। আরশ করে টলমলম পাইতে নবীর চরণ ধুলো ধুলো ধুলো, আরশ করে টলমলম
চরণ ধুলো আবুল সরকার বলে চলো, আবুল সরকার বলে চলো, নবী নামে মালা গাথি গাথি গাথি, পাতায় পাতায় প্রজাপতি সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী, পাতায় পাতায় প্রজাপতি। আরশ করে টলমলো, আহা সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব নামক একটা বাহনে আরশ মহল্লার মধ্যে নিয়ে নামাই দিলেন। রাসূল পায়ের জুতা খুলতে চাইলেন, যে আল্লাহর সামনে যাব তো জুতা পায়ে দিয়ে কেমনে যাই, পায়ের জুতা খুলতে চাইলেন। অমনি সময় আরশ টলমল করে ভাঙ্গা পড়তে চায়, রাসূল পড়ে যেতে চায়, আল্লাহর সাহায্য চায়। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা পায়ে দেন, সাহায্য লাগবো না। নবী বলে, আল্লাহ পাক আপনার দরবারে জুতা পায়ে আসি কেমনে? মুসা নবী একবার কহুতর পাহাড়ের মধ্যে ভুলে জুতা পায়ে দিয়ে উঠার পরে দেখি আপনি তারা বেয়াদব কইছেন না। আল্লাহ বলে, মুসা নবী আর তোমার পায়ের জুতা, এই কি বলবো মোহাম্মদ, তোমার পায়ের জুতার মর্যাদা মুসা নবীর আসেনি। তোমার পায়ের জুতির ধুলির পরশ পায়া আরশ ধন্য হইবার জন্য শত শত বছর ধরে অপেক্ষা করছে। তাই তুমি জুতা পায়ে দিয়েই আসো। জুতা পায়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা প্রশ্ন থাকবে। হেরা গুহার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক মাস বা একাধিক বছর, কয়েক বছর বা কয়েক মাস তিনি ধ্যানস্থ ছিলেন। এই পৃথিবীর বিষয় নিয়ে চিন্তার মধ্যে মশগুল ছিলেন। চুল বড় হয়ে গেছে, ওইখানে কোরআন অবতীর্ণ হয়েছে, ওইখান থেকে বাহির হয়েছে, চুল বড়। আমার প্রশ্ন থাকবে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বড় চুল এক ব্যক্তি এক জায়গার মধ্যে নিয়ে কেটে দিয়েছিলেন, তাতে রাসূল সন্তুষ্ট হয়েছিলেন। কে কোথায় গিয়া কেটে দিয়েছিল ওই চুল? সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী, পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী, পাতায় পাতায় প্রজাপতি। সিদরাতুল মুনতাহারে দেখেছিল নবী, পাতায় পাতায় প্রজাপতি। সম্মানিত বাউল গানা শিখান বলিহারি জবাব দিয়ে আমাকে প্রশ্ন রাখলেন, আমাদের রাসূল যিনি দুজাহানের বাদশাহ, রাসূলের চুল কে কোথায় কেটেছিলেন? রাসূলের জীবনে অনেকবারই রাসূলের চুল বিন্যাস করেছেন। একাধিক বৎসর রাসূল হীরা গুহায় সাধনা অবস্থায়, তখন মাথার চুল দাড়ি অনেক লম্বা হয়ে গেলেন। কিন্তু হীরা গুহা হতে বাহির হওয়ার পর রাসূলের চুল কে কোথায় কেটেছিলেন, তাতে রাসূল সন্তুষ্ট হয়েছিলেন। এই একটি প্রশ্ন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। তার আগে আমার ছোট্ট করে একটি গান। আমার মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশের চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। আমার মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশের চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। দেশের পালে সোনার মানুষ, দেশের পালে সোনার মানুষ, উদয় আরব দেশের চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। বনের নবী বকরি নিয়া যায়, নবী বকরি নিয়া যায়, বাগে তার বকরি সব ফিরায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যে তাপ মেঘে তার থামায়। সূর্যের তাপ লেগে তার থামায়। বনের নবী বকরি নিয়া যায়, বাগে তার বকরি সব ফিরায়, সূর্যে তাপ মেঘে তার থামায়। আর সর্প এসে ফনা ধরে, সর্প এসে ফনা ধরে, সর্প এসে ফনা ধরে, বাতাস করে তারে রে, বাতাস করে তারে, রাখালিয়ার বেশে রে। আমার মেষের পালে সোনার মানুষ, দেশের পালে সোনার মানুষ, উদয় আরব দেশের চলছে বনের পাশে, রাখালিয়ার
সুপথ, দয়াল নবী দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, তার নাম শরীয়ত তরিকত, আনলেন সে হাকিকত মারফত। আনলেন সে হাকিকত মারফত। দয়াল নবী দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আনলেন সে হাকিকত মারফত। আর চার তরিকার নবী আমার, তার তরিকার নবী আমার, চার তরিকার নবী আমার, কুরেশে বংশে আসে রে, কুরেশে বংশে আসে। রাখালিয়ার বেশে রে আমার দেশের পালে, সোনার মানুষ দেশের পালে, সোনার মানুষ দয়াল দেশে রে, চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। আমার কাছে প্রশ্ন রাখলেন, রাসূলের চুল হেরা গুহা হতে বাহির হওয়ার পর কে কোথায় কেটেছিলেন? রাসূল হীরা গুহা হতে বাহির হওয়ার পর রাসূলের এক ভক্ত, যার নাম ছিল হযরত মাবিয়া, এজিদের বাবা, যে এজিদ কারবালাকে লক্ষ্য করে সেই কারবালায় হযরত হোসেনের কল্লা নিয়েছিলেন, সেই এজিদের বাবা মাবিয়া রাসূলের ভক্ত। আর এই মাবিয়া রাসূল হেরা গুহা হতে বাহির হওয়ার পর রাসূলের চুল অনেক লম্বা হয়ে গেছে, সেই চুলগুলা এলোমেলো অবস্থায়। মাবিয়া দেখে বলছে, হে আল্লাহর রাসূল, আপনার চুলগুলো এমনি ভাবে এলোমেলো অবস্থা, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি আপনার চুলগুলাকে কেটে দিতাম। রাসূল বলছে, মাবিয়া যদি ভালো মনে করো কাটতে পারো। আর হেরা গ্রহতে বাহির হওয়ার পর সেই মাবিয়া মারুয়া একটা জায়গা বা স্থান, সে মারুয়ার নিকট সে মাবিয়া রাসূলের চুলগুলা সুন্দর করে কেটে দিয়েছেন। এই একটি প্রশ্ন। এবার আমার কিছু প্রশ্ন আসবে, আমি মনে হয় আর স্টেজ পাবো না, মনে হয় মানে সময়ই পাবো না। আমার প্রশ্ন থাকবে, যেহেতু মেরাজ তো আসলে তো 1-1.5 ঘন্টার ক্যাসেট বা বিসিডি, তার মধ্যে হাদিস কোরআনের কথা দিয়ে আমরা মনের যে একটা আবেগ তা প্রকাশ করা যায় না। এই সংক্ষিপ্তভাবে একটু একটু বললে না আমাদের মনেও একটা জ্বালা থাকে, আর যারা আল্লাহ বা আল্লাহ রাসূলের কথা শুনতে চাচ্ছে তারাও শুনে তেমন একটা তৃপ্তি পায় না। তারপরে যতটুকু সম্ভব আমার প্রশ্ন, আল্লাহর নবী আল্লাহর দর্শন লাভ করতে গেলেন, কিন্তু আমার প্রশ্ন, আল্লাহর নবী উম্মতের জন্য, আল্লাহর নবী উম্মতের জন্য, আল্লাহর বান্দা রাসূলের উম্মতের জন্য সেখানে কি আলাপ আলোচনা করেছিলেন? এই আমার একটি প্রশ্ন। নবী আমার মেষের রাখাল নয়, নবী আমার দেশের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মতকে তরাবেন নির্ছয়। কে তরাবেন নিশ্চয়। নবী আমার মেষের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মতকে তরাবেন নির্ছয়। খালেক দেওয়ান রয় পেরেশান, খালেক দেওয়ান রয় পেরেশান, খালেক দেওয়ান, খালেক দেওয়ান রয় পেরেশান, খালেক দেওয়ান রয় পেরেশান, খালেক দেওয়ান রয় পেরেশান, তারে পাইবার আসে রে ভালো, তারে পাইবার আসে। রাখালিয়ার বেশে রে আমার দেশের পালে, সোনার মানুষ দেশের পালে, সোনার মানুষ দয়াল দেশে রে, চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। আমার মেষের পালে, সোনার মানুষ মেষের পালে, সোনার মানুষ দয়ার দেশে রে, চলছে বনের পাশে। রাখালিয়ার বেশে রে আমার, রাখালিয়ার বেশে রে। আল্লাহ নবীর কথা, নবীর মেরাজের কথা পৃথিবীর সব সৃষ্টির জগতের মধ্যে, সৃষ্টির মধ্যে যারা আছে, জিন, পরী, ফেরেশতা, মানুষ, তরু, লতা, ফুল, ফলাদি এবং অন্যান্য জীব,
সারা জীবন ভরে যদি নবীর জীবনের কথা, নবীর মেরাজের কথাও শুনতো, তবুও শেষ করা যেত না। তাই বিসিডি বা অডিওর মধ্যে সেই সময় আমাদের নাই বলে আমরা সেটা বলতে পারবো না, সেই সময় নাই। আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে এবার একটি প্রশ্ন করেছেন, নবী আল্লাহর সঙ্গে যখন দিদার করলেন তখন নবীর উম্মতের জন্য কি কথা বললেন? বিশেষ করে নবী যখন আল্লাহর সম্মুখে উপস্থিত হলেন তখন আল্লাহ পাক বললেন যে দোস্ত, আপনি আমার কাছে কি নিয়ে এসেছেন? রাসূল বলল, আমার কি আছে? আমার যা আছে এটা আমি যা বলি, এটা আমি না, এটা তুমি, সব আপনার, আমার বলতে কিছু নেই। তো আমার আছে আমার আজিজি, আমার দাসত্ব, আমার শুকরিয়া। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া আসসালাতু ওয়াত তাইয়্যিবাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আমার আছে আজিজি, মিনতি। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে বললেন, আইয়ুহান নবী, হে নবী, আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার প্রতি এবং আপনার উম্মত যারা আমার খাস বান্দা তাদের প্রতি আজকে এই মেরাজের উপলক্ষে অনন্তকাল পর্যন্ত আমার তরফ থেকে দয়া, করুণা, দয়া বর্ষণ হতে থাকবে, রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে যে কথাটা আছে এই কথাটা ফেরেশতাদের। তখন আমার আল্লাহ পাকের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, হে আল্লাহ, এই যে মেরাজে আপনি আমাকে আনলেন, এই যে মেরাজে আসলাম সশরীরে, এইরকম মেরাজ কি আমার উম্মতের মধ্যে বা দুনিয়ার মধ্যে আর কারো হবে? আমার আল্লাহ পাক তখন বললেন যে আপনার উম্মতের জন্য আমি একটি মেরাজের ব্যবস্থা করেছি, সেই মেরাজটির নাম হলো আসলাতুল মেরাজুল মুমিনিন। আপনার উম্মতরা যদি নামাজ আদায় করে, এই নামাজের মাধ্যমে সে আমার কাছে আসবে, আমি তার কাছে থাকব, সে আমাকে দেখবে, আমি তাকে দেখব, নামাজের মাধ্যমে মেরাজ হয়ে যাবে তার। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাকের কাছে থেকে নিয়ে আসতেছিল 50 ওয়াক্ত নামাজ। তো মুসা নবীর লগে দেখা, মুসা নবী কয় কি আনছেন? বলে 50 ওয়াক্ত নামাজ আর রোজা। বলে এত নামাজ রোজা পারবো না। তখন আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কমায় দেন, আমার উম্মত দুর্বল। আরাম বলল উম্মতের কথা, আমার উম্মত দুর্বল হবে, হাজার হাজার বছর আয়ু পাবে না, মাত্র 60, 63, 65, একটু বেশি কম। আল্লাহ বলল যাও, তো 6 মাস রোজা, 25 ওয়াক্ত নামাজ দিলাম। তো ওই রকম করে আবার মুসা নবী প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে এই কথা বললেন, রাসূল 25 ওয়াক্ত নামাজ অর্ধেক করা হয়েছে। মুসা বলে, না রাসূল, আরো কমায় আনেন, পারবে না আপনার উম্মতেরা। এমনি করে 25 থেকে করতে 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 5 ওয়াক্ত নামাজ 5 বার উম্মত সম্পর্কে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ জানার পরিপ্রেক্ষিতে 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা আনা হইল এবং বলা হইল, যদি আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজই পড়ে তাহলে আমি যে 50 ওয়াক্ত বলেছি, 50 ওয়াক্তের সওয়াবই তাকে বকশিশ করে দেব। কারণ ইসলামের মধ্যে একটি কাজ আছে, ধর্মের কাজ, সেই কাজটি একটি করলে 10টি তার ফল পাওয়া যায়, অর্থাৎ 10 গুণ তার লাভ হয়। 1 টাকায় 10 টাকা পাওয়া যায়, এই একটা ব্যবসা। এই জন্য কবি নজরুল ইসলাম বলেছে, আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। কারণ ওই আল্লাহর নামের বরকত এবং ব্যবসার মতো পৃথিবীর মধ্যে আর বড় ব্যবসা কোথাও নাই। যাই হোক, এই প্রশ্ন ছিল, এবার একটি গান। ওরা আছে ওদের কাজে, ওরা গায় ওদের গান, ওরা আছে ওদের কাজে, ওরা গায় ওদের গান, নবীজির মেরাজের কথা
না ওদের প্রাণ, মজিল না ওদের প্রাণ, নবীজির মেরাজের কথা। ওরা আছে ওদের কাজে, ওরা গায় ওদের গান, নবীজির মেরাজের কথায়। বুঝিল না ওদের প্রাণ, নবীজির মেরাজের কথায়। সে বরায়ার চোদ্দ কথা জানিল রে মর্যাদা, সে বরায়ার চোদ্দ কথা দেখো জানিল রে মর্যাদা, নবীজির রাজের কথা, বিজ্ঞানের বড় বিজ্ঞান, নবী মেরাজের কথা, বিজ্ঞানের বড় বিজ্ঞান। নবীজির রাজের কথা, বিজ্ঞানের বড় বিজ্ঞান, নবীজির রাজের কথায় মজিল না ওদের প্রাণ। ওরা আছে ওদের কাজে, ওরা গায় ওদের গান, নবীজির মেরাজের কথায়। বুঝিল না ওদের প্রাণ, নবীজির মেরাজের কথায়। নবী পড়ে আল্লাহর নামাজ, আমার আল্লাহ পড়ে নবীর নামাজ, নবী পড়ে আল্লাহর নামাজ, আমার আল্লাহ পড়ে নবীর নামাজ। আবুল সরকার বলে নারাজ, বুঝিলে বুঝ বর্তমান, আবুল সরকার বলে নামাজ, বুঝিলে বুঝ বর্তমান। আবুল সরকার বলে নারাজ, বুঝিলে বুঝ বর্তমান, নবীজির মেরাজের কথায় মজিল না ওদের প্রাণ, নবীজির মেরাজের কথায়। ওরা আছে ওদের কাজে, ওরা গায় ওদের গান, নবীজির মেরাজের কথায় মজিল না ওদের প্রাণ, মজিল না ওদের প্রাণ, নবীজির নবীজির মেরাজের কথা।